প্রিয় শিক্ষার্থী, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আজকে আমরা এপি হায়ার ম্যাথ অনলাইন ক্লাসের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম ক্লাসের বিষয়বস্তু হলো ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের প্রকারভেদ। তাহলে আমরা শুরু করি। ম্যাট্রিক্স, প্রথমে আমরা আসি যে ম্যাট্রিক্স কি, এরপরে আমরা এর প্রকারভেদ আলোচনা করব। তাহলে ম্যাট্রিক্স হলো কতগুলি বস্তু বা সংখ্যাকে সারি কলামে বিন্যস্ত করে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করাকে বা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করাকেই ম্যাট্রিক্স বলে। যেমন আমরা একটা লিখি A11, A12, A13 আপ টু A1n, এরপরে A21, A22, A23 আপ টু A2n। এইভাবে আমরা যাব AM1, AM2, AM3 আপ টু AMN। তাহলে এখানে দেখো আমরা দেখছি যে এটা হলো প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম, প্রথম সারি n-তম কলাম। এখানে আমরা চলে আসি প্রথম m-তম সারি প্রথম কলাম, m-তম সারি দ্বিতীয় কলাম, m-তম সারি তৃতীয় কলাম, m-তম সারি n-তম কলাম। অর্থাৎ এই ম্যাট্রিক্সে m সংখ্যক সারি n সংখ্যক কলাম আছে। তাহলে এইগুলোকে আমরা সারি বলছি। ভূমির সমান্তরালে যে সকল সংখ্যা সাজানো আছে সেগুলোকে সারি বলছি, এবং ভূমির পরে লম্বভাবে যেগুলো আছে সেগুলোকে আমরা কলাম বলছি। তাহলে এই ম্যাট্রিক্সটি m/n আকারের, এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। তাহলে একটা ম্যাট্রিক্সের যতটা সারি এবং যতটি কলাম আছে তাদের একত্রে m/n আকারে পড়া হয় এবং এটাকে ম্যাট্রিক্সের ক্রম বলা হয়। তাহলে এটাকে বলা হচ্ছে সাধারণ আকারের ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আমরা 3/3 আকারের একটা ম্যাট্রিক্স লিখি। 3/3 আকারের, 3/3 আকারের ম্যাট্রিক্স সাধারণত তোমাদের এ ধরনের সংজ্ঞায় দেখানো হয় A B C D E F G H I। এটা হলো একটা 3/3 আকারের ম্যাট্রিক্স, 3/3। আচ্ছা, এবার আমরা চলে যাই সারি ম্যাট্রিক্স কাকে বলে। সারি ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি বিদ্যমান তাকে বলা হচ্ছে সারি ম্যাট্রিক্স। যেমন সারি ম্যাট্রিক্স, তাহলে কি একটি মাত্র সারি বিদ্যমান, তাহলে A11, A12, A13 আপ টু হলো A1n। এটা হলো 1/n, তাহলে একটা সারি আর n সংখ্যক কলাম। এরপরে আমরা আসবো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম বিদ্যমান তাকে বলা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। যেমন আমরা লিখি A11, A21, A22 আপ টু হলো A31 আপ টু হলো AM1। তাহলে এটা হলো কত? m সংখ্যক সারি আর একটি মাত্র কলাম, এই জন্য এটাকে বলা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। এরপরে আমরা যাব আয়তাকার ম্যাট্রিক্স। এরপরে আমরা আসি আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স, তাহলে আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলে? আয়তাকার ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের সারি কলাম অসমান তাকে বলা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। যেমন 3/4, 4/3, m/n ইত্যাদি। তাহলে আমরা লিখি, তাহলে সারি নট ইকুয়াল টু কলাম যদি হয় তাহলে তাকে আমরা বলবো আয়তাকার ম্যাট্রিক্স। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এখানে দেখো সারি হলো 3টা আর কলাম হলো 4টা, তাহলে এটাকে বলা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। এরপরে আমরা যাব বর্গ ম্যাট্রিক্স। এরপরে আমরা যাব বর্গ ম্যাট্রিক্স।
বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি কলাম সমান তাকে বলা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। যেমন 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো এখানে 3টা সারি 3টা কলাম, এই জন্য এটা কি হবে? বর্গ ম্যাট্রিক্স হবে। এরপরে আমরা চলে যাব কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্স অবশ্যই বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আসবে। তাহলে কর্ণ ম্যাট্রিক্স আমরা অবশ্যই সেই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হবে। তাহলে আমরা চলে যাই কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্সে যেটা হবে, মুখ্য কর্ণের ভুক্তিগুলি অশূন্য হবে। মুখ্য কর্ণের ভুক্তিগুলি অশূন্য হবে আর বাকি সবগুলি শূন্য হবে। তাহলে তাকে বলা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তাহলে A0 0 0 A0 0 0 C অশূন্য ও অসমান। তাহলে আমাদের কি হলো? সংজ্ঞাটা হলো মুখ্য কর্ণের ভুক্তিগুলি অশূন্য অসমান হবে এবং বাকি সবগুলি শূন্য হবে। এই ম্যাট্রিক্সকে বলা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এই যে এটাকে বলা হচ্ছে মুখ্য কর্ণ, আর এই কর্ণকে বলা হচ্ছে গৌণ কর্ণ। এটা হলো গৌণ কর্ণ। আচ্ছা, এবার আমরা আসি কর্ণ ম্যাট্রিক্সের পরে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স এটা কি হবে? এটা এই কর্ণ ম্যাট্রিক্সের মতোই হবে, অবশ্যই সেটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। সেক্ষেত্রে আমরা মুখ্য কর্ণের ভুক্তিগুলোকে সবগুলোকে সমান নিব। সমান নিলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হলো স্কেলার ম্যাট্রিক্স। এই স্কেলার ম্যাট্রিক্স আমরা এবার সংজ্ঞা পেলাম। এরপরে আমরা চলে যাব অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সটা কি? এটাও বর্গ ম্যাট্রিক্স, কিন্তু এক্ষেত্রে মুখ্য কর্ণের ভুক্তিগুলি হবে সবগুলি 1 0 0 0 1 0 0 0 1। এটাকে আই দ্বারাও প্রকাশ করা হয়। আই দ্বারা এটাকে I3 বলে, অনেক সময় শুধু আইও বলতে পারো। এটা হলো 3/3 আকারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা যদি I2 লিখি তাহলে কি হবে? 1 0 0 1। এই আমাদের মোটামুটি গেল অভেদক ম্যাট্রিক্স পর্যন্ত। এবার আমরা আসব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে আমরা ত্রিভুজাকার ম্যাট্রিক্স আসি। অবশ্যই ত্রিভুজাকার ম্যাট্রিক্স হতে হলো সেটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ত্রিভুজাকার ম্যাট্রিক্স দুই রকমের, একটা হলো ঊর্ধ্ব ত্রিভুজাকার আর একটা নিম্ন ত্রিভুজাকার। তাহলে আমরা মুখ্য কর্ণের যে ভুক্তি আছে, এই ভুক্তির উপরে যে ভুক্তিগুলি, এই ভুক্তিগুলি যদি সবই অশূন্য হয়, এই অংশটা, এগুলো যদি সবগুলোই অশূন্য হয় আর বাকিগুলো যদি শূন্য হয়, এটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। একইভাবে এই মুখ্য কর্ণের নিচের যে ভুক্তিগুলি, এগুলো যদি অশূন্য হয় আর বাকি সবগুলো যদি শূন্য হয়, তাহলে তাকে বলা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই দুই ধরনের ঊর্ধ্ব ত্রিভুজাকার এবং নিম্ন ত্রিভুজাকার, এই দুই ধরনের ম্যাট্রিক্সকে একত্রে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। এবার আমরা চলে যাই ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স দিয়ে আমাদের এই ক্লাসটি শেষ হবে। পরের ক্লাসে আমরা অন্যান্য সংজ্ঞাগুলো নিয়ে হাজির হব। তো এখন দেখো, তাহলে আমরা চলে যাব কোথায়? আমরা যাব ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। ট্রান্সপোজ
বিম্ব ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারি করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটাই হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্স আমি নেই 1 2 3 4 5 6। তাহলে এর ট্রান্সপোজ কি হবে? একে এটি দ্বারা প্রকাশ করা হয়। এটা সারিটা কলাম হয়ে যাবে, প্রথম সারি প্রথম কলাম হবে 1 2 3, আর দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম হবে 4 5 6। তাহলে এ ম্যাট্রিক্স যদি এটা হয়, এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে ট্রান্সপোজ অফ এ। এবং এখানে দ্বিতীয়ভাবে বলতে পারি প্রথম কলাম প্রথম সারি হবে, দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি হবে, তৃতীয় কলাম তৃতীয় সারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এ পর্যন্তই রাখবো। আমরা এর পরের ক্লাসে অবশিষ্ট সংজ্ঞাগুলো শিখব। ধন্যবাদ।